নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যাকে সবথেকে বেশি ভয় পাই, যার প্রসাদ আমরা কখনো ঘরে তুলি না, কেউ কেউ তো তার নামই আমরা মুখে আনি না, তিনি হলেন শনিদেব বা আমাদের সকলের বড় ঠাকুর। আমি যতটুকু মানি, শনিদেব হলেন সাত্ত্বিক দেবতা বা ন্যায়ের দেবতা। শনি কিন্তু আমাদের শক্তি দেয়, জ্ঞান দেয়, যশ দেয়, খ্যাতি দেয়, সবটা কিন্তু শনি থেকেই আসে। এমনকি সাকসেস, আমাদের জীবনের সবথেকে যেটা বড় মূল্যবান জিনিস, সেটাও কিন্তু শনি থেকেই আসে। অতএব শনিকে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা দেখছো শনিবারের ব্লগ, আর শুক্রবার রাতে আমি সমস্ত বাসন কোসন কৌটো কাউটা সব কিছু মেজে ধুয়ে উবুর করে রাখি, যাতে শনিবার সকালটা একটু ফ্রি থাকতে পারি। সকালবেলায় 1 কাপ চা দিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যে পাথরের মূর্তি পূজা করি, এই পাথরের মূর্তিটা একটা আকৃতি পাওয়ার আগের যে গল্প থাকে, সেটা কিন্তু আমরা কখনোই দেখি না। একটা পাথর ঠুকরে 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 খোদাই করার পরেই কিন্তু একটা আকৃতি তৈরি হয় এবং তারপরে একটা মূর্তিতে পরিণত হয়, আর সেই মূর্তিই কিন্তু আমরা পূজা করে থাকি। কিন্তু মূর্তিটা তৈরি হওয়ার আগ পর্যন্ত সেই পাথর যে কতটা কষ্ট সহ্য করে সেই মূর্তিতে পরিণত হয়েছে, সেই গল্পটা কিন্তু আমরা কেউ কখনো জানার চেষ্টা করি না। তবে এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পাই যে সহ্য করার ক্ষমতা যার থাকে, সে কিন্তু জীবনে একটা সুন্দর সাকসেস পায়। আর সহ্য করার ক্ষমতা যার থাকে না, সে কিন্তু কখনোই জীবনে সাকসেস হতে পারে না। অতএব জীবনে একটা সুন্দর জায়গা তৈরি করার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম তোমাকে করতে হবে। যাই হোক, চলুন, রান্নাবান্নার প্রস্তুতি চলছে। যেহেতু শনিবার হবে নিরামিষ, তাই রান্না করব হচ্ছে সবজি আর একটু ডাল। যেহেতু ভিডিওটা করা শনিবারে, আর সেই কারণেই শনি দেবতাকে নিয়ে এত কিছু বলা। তবে সামান্য কিছু নিয়ম কানুন আমরা যদি মেনে চলি, তবে কিন্তু আমরা বড় ঠাকুরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবো। চলুন, আজকে সামান্য কিছু রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যদি প্রত্যেক শনিবারে করতে পারেন, অবশ্যই সংসারে অনেকটা উন্নতি আসবে, সাথে আপনি একটা মানসিক শান্তি পাবেন। সব থেকে বড় কথা হলো এটাই। গত 3 মাস আগেও আমার জীবনটা একটা অন্যরকম ছিল, কিন্তু হঠাৎ করেই আমার জীবনে একটা বড় ঝড় আসে। আর সেই বড় ঝড় আসার পর বুঝতে পারলাম যে মানুষের যখন বিপদ আসে, তখন বন্ধুবান্ধব কেউ সাথে থাকে না। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম খারাপ সময় আসার দরকার, কারণ খারাপ সময় না আসলে আমরা মানুষকে কখনোই চিনতে পারি না। যাই হোক, সেই খারাপ সময় আসার পরে আমি সত্যি মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছিলাম। সব সময় চিন্তা করতাম যে এই খারাপ সময়টা থেকে আমি কবে নিস্তার পাবো। যাই হোক, এটুকু মনে বিশ্বাস ছিল যে খারাপ সময় প্রত্যেকের জীবনেই আসে, তবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী, বেশি দিনের জন্য থাকে না। ভালো দিন অবশ্যই আসবে, তবে সেই সময়টুকু ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে। তো তারপর থেকেই আমি কিছু নিয়ম কানুন শনি, মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো করার চেষ্টা করছি, এখনও করে যাচ্ছি। সত্যি কথা বলতে অনেকটা উপকার পাচ্ছি বা পেয়েছি। বলবো না যে আমি হ্যাবক কিছু হয়ে গেছি বা অনেক উন্নতি আমার জীবনে এসেছে বা আমি প্রচুর টাকা ইনকাম করছি, তা কিন্তু নয়। তবে যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, তার থেকে একটু হলেও আমি ভালো আছি। যাই হোক, চলুন, শনিবার সবার আগে যেটা আমি করলাম সেটা হচ্ছে খানিকটা আমাদের রান্নার লবণ নিলাম, আর জলের সাথে মিশিয়ে এখন এই ঘর মোছা দিয়েই এই জলটা দিয়েই আমি সমস্ত ঘর দুয়ারটা মুছে নেব। এটা কিন্তু আপনাদের প্রত্যেক শনিবার, মঙ্গলবার বা আপনারা প্রত্যেক দিন করতে পারেন।
তবে বৃহস্পতিটা বলা হয় যে বৃহস্পতিবার দিন আপনারা লবণ দিয়ে ঘর মুছবেন না। বৃহস্পতিবার বাদ দিয়ে আর সমস্তটা দিন লবণ দিয়ে ঘর মুছবেন। আপনার ঘরের থেকে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু বেরিয়ে যাবে। আর এটা আমি এখন প্রত্যেক দিনই করছি। সত্যি কথা বলতে একটা মনের মধ্যে একটা নিজের কাছে একটা পজিটিভ ভাব লাগে ঘরের মধ্যে। যাই হোক, চলুন লবণ জল দিয়ে সারা ঘর দুয়ার আর কি যেটুকু যা মোছা ছিল সবই আর কি আস্তে আস্তে মুছে নিয়েছি। একটু বড় বালতিতে জল নেবেন, যাতে ওই এক বালতি জলে আর কি ঘর দুয়ারটা মোছা হয়ে যায়। বা আপনারা যদি জল পাল্টাতেও চান তাহলে ওই জলের মধ্যে আবার 1 চামচ লবণ দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। চলুন দুপুরের খাবার দাবার রেডি। আজকে আপনাদের সাথে এইসব আর রান্নাবান্না কিছু তেমন শেয়ার করলাম না। রয়েছে হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল, এটা পুঁই শাক দিয়ে করেছি। আর ছিল একটু সমস্ত রকম সবজি দিয়ে বড়ি দিয়ে আর কি একটা সবজি, আর সাথে আম। এই হলো আজকের দুপুরের মেনু। চলুন এবার পুজোটা সারি। শনিবার দিন মঙ্গলবার দিন আরও একটা কাজ যেটা আমি করি, এই দেখুন কাঁচা একটা লাল কাপড় আর কি নিয়েছি, লাল আসন। এটার পরে আমি কিন্তু হনুমানজিকে রেখেছি। আর আমি কিন্তু শনি মঙ্গলবার আর কি রোজই আমি হনুমানজির পূজা করি। আর এখানে আমি রেখেছি আর কি কচ্ছপটাকে একটা থালার মধ্যে করে রেখেছি। মা লক্ষ্মীরই একটা রূপ হচ্ছে কচ্ছপ। তো কচ্ছপটা মা লক্ষ্মীর রূপেই কিন্তু পুজো করা হয়। আর এখানে হনুমানজিকে একটা হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর সেই সিঁদুরের ফোঁটা আমি নিজের শাখাতেও নিয়েছি। আর এখানে হনুমানজির সবথেকে পছন্দের সেটা হচ্ছে লাড্ডু, ছোলা আর হচ্ছে গুড়। তবে ছোলা গুড় এগুলো আমার কাছে কিছুই ছিল না, তো আমি লাড্ডু দিয়েই আজকে হনুমানজিকে বা বজরংবলীকে আমি প্রসাদ নিবেদন করেছি। আর হচ্ছে একটা জবা ফুল। এই কিন্তু হনুমানজি কিন্তু চাই এইটুকু যদি আর কি প্রত্যেক শনিবার মঙ্গলবার করতে পারো, তোমার জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি কেটে যাবে বন্ধুরা, একদম গ্যারান্টি। কিচ্ছু না, কোনো নিয়ম কানুন কিছুই লাগবে না, শুধু একটা জবা ফুল আর একটা লাড্ডু। আর তারপরেই একটু আর কি ঠাকুরের নাম করে আর কি বজরংবলীর নাম করে আমি কিন্তু হনুমান চল্লিশা রোজ মঙ্গলবার শনিবার করে পাঠ করছি, বা মাঝে মাঝে সময় পেলে আমি প্রত্যেক দিনই পাঠ করি। এতে সত্যি কথা বলছি অনেক বাধা বিপত্তি তোমার জীবন থেকে কেটে যাবে। তোমার জীবনে যত রকম বাধা বিপত্তি আছে না, আস্তে আস্তে দেখবে কাটতে শুরু করবে। তবে মনে একটু ভক্তি নিয়েই এই কিন্তু হনুমানজির পুজোটা করবে। চলুন এবার পরের রেমেডির কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি প্রত্যেক শনি মঙ্গলবার করে করছি। সেটা হচ্ছে দেখুন ধুনো। ঘরে তো নারকেলের ছোবড়া এখন তো পাওয়াই যায় না, তা নারকেলের ছোবড়া তো নেই। আমি যেটা করি সেটা হচ্ছে ধুনো দিই। ধুনোচির মধ্যে এটা কিন্তু আমি করছি। আমার কাছে ওই কর্পূর জ্বালানোর যে ইয়েটা ওটা নেই, আমি এই ধুনোচির মধ্যেই করি। তো হচ্ছে প্রথমে নিয়েছি ধুনো, আর নেব 5টা আর কি লবঙ্গ। 5টাই নিতে হবে, আর 5টা কিন্তু ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে। তো দেখো প্রত্যেকটাতেই কিন্তু ফুল রয়েছে। চলো এবার হচ্ছে ওই ধুনোর মধ্যে আমি ধুনোর পাশেই আর কি এই 5টা লবঙ্গ সাজিয়ে দেবো। আর সাথে নেব একটা এলাচ, ফ্রেশ একটা এলাচ নেব। আমি কিন্তু এটা কিন্তু অনেক দিন ধরেই করছি। সমস্যায় পড়ার পর থেকে সত্যি কথা বলতে এই রেমেডিগুলো করতে শুরু করেছি। আর হচ্ছে ছোট্ট ঘিয়ের বয়ামটায় আমি রেখেছি কর্পূর। আমি একবারে আর কি 6টা 8টা এরকম করে কর্পূর কিনে আনি, বেশি কিনে আনি না। আর আমাদের এখানে 5 টাকা করে নেয় এক একটা কর্পূর। তবে এক একটা কর্পূরের মধ্যে 2টো টুকরো থাকে, তবে আমি 2টোই জ্বালাই, কেননা আমার ঘরটা অনেকটা বড়, অনেকটা সময় লাগে ঘুরে ঘুরে দেখাতে, তাই আর কি 2টোই আমি একসাথে জ্বালাই। তোমরা একটাও জ্বালাতে পারো। তো চলুন এবার হচ্ছে কর্পূর টুকরো দুটো কিন্তু ওই আর কি ওই যে ধুনো লবঙ্গ এলাচ আমি নিয়েছি ওর উপরে দিয়ে দেবো। আর বাড়িতে কর্পূর জ্বালানো যে কতটা ভালো বন্ধুরা, তোমরা না করলে বিশ্বাসই করবে না। কর্পূর আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি পুরো বের করে দেয়, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে।
তো চলুন এটা আর কি আমি এখন ধরাবো। আর সমস্ত ঘরে, রান্নাঘরে সব জায়গায় কিন্তু এই ধুনো আর কি কর্পূরের যে ধোঁয়াটা হচ্ছে এইগুলো কিন্তু আমি সারা ঘরবাড়িতে আর কি দেখাবো। তো তোমরাও প্রত্যেক মঙ্গলবার, শনিবার এই রেমেডিটা করো অবশ্যই। অনেক বাধা বিপত্তি থেকে আর কি কেটে যাবে বাধা বিপত্তির সাথে। তোমাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে, ঘরের মধ্যেও শান্তি বজায় থাকবে। সত্যি বলছি, আমি এই রেমেডিগুলো আমি গত 2 মাস ধরে করছি। আর এখন সত্যি কথা বলতে মানুষ কিন্তু মানসিক চিন্তায় বেশি ভোগে। মানসিক চিন্তা হচ্ছে সব থেকে বড় চিন্তা। আর সত্যি কথা বলতে আমি 2 মাস আগেও আমি অনেক মানসিক চিন্তায় ভুগেছি, আর এখন তার থেকে অনেকটা মুক্তি পেয়েছি। যে ভাবি যে চিন্তা ভাবনা করব না, আর এইসব করার ফলে না আমি অনেকটাই আর কি এসব চিন্তা ভাবনা থেকে মানে দূরে আছি। চলুন আজ এইটুকু দেখা হবে পরে।